আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? ভালো থাকো এই প্রত্যাশায় শুরু করছি আজকের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জাহানপুর শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়, জাহানপুর চাফরসুন্দুলা। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা একটু পূর্বে আমার ক্লাসগুলো তোমরা যারা অনলাইনে দেখেছ, সেখানে আমরা টপোলজি পড়েছি, আমরা ডিজিটাল কন্টেন্ট পড়েছিলাম। আজকে আমাদের নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আমাদের একটা টপিক আছে, সেই টপিকটার নাম হলো ইবুক। ইতিপূর্বে তোমরা নিশ্চয় ডিজিটাল কন্টেন্ট পড়েছ, তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইবুক। ইবুক সম্পর্কে আমাদেরকে আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে, হোয়াট ইজ ইবুক। এখানে আমরা লিখেছি, আমরা যদি ইংলিশে লিখি তাহলে আমরা কি লিখতে পারবো? বুক। আমরা এখানে একটা পেয়েছি, হোয়ার কাম ফ্রম ইট। এটা কোথা থেকে আসছে? হ্যাঁ, এটা আসছে ইলেকট্রনিক্স বুক। আচ্ছা, ইলেকট্রনিক্স বুক যখন আসছে তাহলে আমরা বুঝতে পারতেছি ইলেকট্রনিক্স অর্থাৎ যে ডিভাইসের মাধ্যমে আমরা সাধারণত কি করতে পারি, একটা বই পেতে পারি, সেটা হলো আমাদের ইবুক। যখন কোনো একটি ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে আমরা কোনো অ্যাড্রেস বা কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করি, কোনো স্টোর রুমের থেকে অথবা কোনো ওয়েব পোর্টাল থেকে আমাদের একটা বই ডাউনলোড করে যখন আমরা পড়তে পারি, তখন সেটাকে আমরা বলে থাকি ইবুক। ইবুকের সংজ্ঞায় আমরা যে জিনিসটা দেখেছি, সেখানে আমাদের দেখেছি যে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সাধারণত লেখাপড়ার নাম হলো ইবুক। আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হলো যে যখন একটা ডিভাইস আমরা ব্যবহার করে থাকি, সেই ডিভাইসটা হলো কি, যেমন আমরা সাধারণত কন্টেন্টের কথা শুনেছ, কিন্তু সেই ক্ষেত্রে আমরা এখানে যদি ইবুক পড়তে হয় তাহলে আমার কিছু প্রয়োজন, একটা স্মার্টফোনের প্রয়োজন। স্মার্টফোন, সেখানে আমার কি প্রয়োজন? স্মার্টফোনের আমার সেখানে নেটওয়ার্কের প্রয়োজন, নেট সংযোগের প্রয়োজন। আমি যখন নেট সংযোগ করবো, একটা স্মার্টফোন আমি যখন নিলাম, সেটা তো আমাদের সিম অবশ্যই থাকবে, আর সিমের সাথে যখন আমরা নেট সংযোগ দিয়ে দেবো, তখন আমরা ইচ্ছা করলেই আমরা ইবুক আর আমাদের কি বিশাল গাদা বই আমাদের কাঁধে নিয়ে স্কুলে বা পড়তে হবে না, বা আমাকে খুঁজে বের করার জন্য আমাকে যে স্মার্টফোন আছে, স্মার্টফোনের মাধ্যমে আমি সাধারণত ইবুক আমরা পাচ্ছি। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইবুক? ইবুকের বেনিফিটটা কি? আমরা যদি এখন লক্ষ্য করি যে ইবুক যদি আমাদের থাকে, আমাদের সুবিধা থাকে। দেখো, ইবুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়। যেমন তুমি আজকে ক্লাসে বই আনবে, তারপরে স্যার তোমাকে বকাঝকা করতে
পারে বা বিভিন্ন ধরনের তোমাকে মানে সার্চ করতে পারে। তুমি বই না আনলে কী হয়েছে, তোমার কাছে একটা স্মার্টফোন আছে, তুমি স্মার্টফোনের মাধ্যমে তোমার বইটা তুমি তাৎক্ষণিক ডাউনলোড করে তুমি সেই ক্লাসটাকে উপলব্ধি করতে পারতেছো, স্যার যা পড়াইতে পারতেছো তার সাথে মিলাইতে পারতেছো। এই জিনিসটাই ইজি। যেমন আমরা সাধারণত অল্প কয় টাকা দিয়ে আমরা এই বইটা পাইতে পারি, কিন্তু দেখা গেছে অনেক সময় অনেক জায়গায় আমাদের বন্যা হয়, দুর্যোগ হয়, বিভিন্ন সময় সরকার আমাদেরকে বছরের প্রথমে যে বইগুলো দেয় এই বইগুলো অনেক সময় আমাদের থাকে না, কিন্তু তখনই আমাদের এই বইটাতে আমরা এই স্মার্টফোন বা আমাদের ই বুকের কী প্রয়োজন তখন আমরা উপলব্ধি করতে পারি। আমরা এই বছর আমরা দেখেছি যে উত্তরাঞ্চলে বন্যা হয়েছে, অনেক লাইব্রেরি নষ্ট হয়ে গেছে, অনেক বাড়িঘর নষ্ট হয়ে গেছে, সেখানে আমাদের সাথে সাথে ছাত্রছাত্রীদের বইগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু সেই ক্ষেত্রে যাই আমাদের ই বুক আমাদেরকে দেয়, তখনই আমাদের প্রয়োজন, আমরা মনে করছি যে ই বুকটা আমাদের কত প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের স্মার্টফোন এবং নেট সংযোগটা কি আমরা বুঝতে পেরেছি। আমরা যদি উত্তরাঞ্চলে যদি আমরা দেখি, হাওড় অঞ্চলে আমরা এবছর যে ভয়াবহ বন্যা হয়েছে সেখানে অনেক বই, অনেক ছাত্রছাত্রীর বই নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের নেটওয়ার্ক সংযোগ যেখানে আছে বা যার কাছে একটা স্মার্টফোন আছে তার কিছুই নষ্ট হয় না, সে তাৎক্ষণিক আমরা ডাউনলোড দিয়ে একটা বই নিতে পারছি। এটা অত্যন্ত আমাদের ফ্যাসিলিটি। ব্যবহারের ক্ষেত্রে সাধারণত ই বুক সংরক্ষণের জন্য কোনো লাইব্রেরির প্রয়োজন হয় না, ই বুক কোনো কক্ষের প্রয়োজন হয় না। তোমার যেমন সাধারণত বই সংযোজনের জন্য আমার একটা লাইব্রেরির প্রয়োজন, একটা কক্ষের প্রয়োজন হতে পারে। হ্যাঁ, আমার সেখানে একটা সাধারণত একটা কম্পিউটার বা আমাদের একটা রিডিং ডিভাইস বা ই বুক সহজে সংরক্ষণ করা যায়। আমরা একটা কম্পিউটারের ভিতরে বা একটা স্মার্টফোনের মধ্যে আমরা অনেক বই সংযুক্ত করে রাখতে পারি, যেটা আমরা বিশাল একটা স্টোর রুমও রাখতে পারি, মানে রাখা সম্ভব না, সেটা আমরা একটা স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আমরা সংযুক্ত করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে ই বুক আনতে, তাহলে আমাদের ই বুকের আরও কিছু সুবিধা আছে। ই বুক সহজে হস্তান্তরযোগ্য। যেমন তোমার কোনো বন্ধু, তোমার কোনো বন্ধুর কাছে বই নেই এবং সেক্ষেত্রে সেখানে মানে নেটওয়ার্কও নেই, নেট সংযোগ দেওয়ার মধ্যে সম্ভব না। যদিও বাংলাদেশের এখন প্রত্যন্ত অঞ্চলে কিন্তু নেটওয়ার্ক সংযোগ আছে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা সাধারণত আমরা স্মার্টফোন থাকলে শেয়ার হিট দিয়ে আমরা সাধারণত এটা আমরা তাকে দিয়ে দিতে পারি, ব্লুটুথের মাধ্যমে দিতে পারি, অথবা মেমোরি থেকে আমরা কপি করে দিয়ে দিতে পারি। তাহলে এটা আমাদের জন্য খুব সুবিধা, এটা হস্তান্তরযোগ্য। বাট আমরা দেখা যাচ্ছে কোনো ফ্রেন্ড যদি আমাদের এখন বলে যে তার যেমন মনে করে যে চরপুকুরমুখী, চরফ্যাশন সদর থেকে চরপুকুরমুখী নদী ফেরে যেতে হয়, কিন্তু সেখানে আমার এক বন্ধুর কোনো বই নেই, কিন্তু সেখানে আমরা তাকে কি করতে পারি, আমার যে ডাউনলোড করা বইটা আছে আমি তাকে হস্তান্তর করে দিতে পারি। সে দেখা যাচ্ছে ডাউনলোড করতে জানে না, কিন্তু আমি জানি ডাউনলোড করছি, কিন্তু সেই বইটি আমি আমার ওর কাছে হস্তান্তর করে দিতে পারি ইমেলের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, বিভিন্নভাবে। অর্থাৎ আমাদের এখন অনেক উপায় আছে আমি তথ্য ট্রান্সফার করার মতো লাগে। তাহলে এই যে ট্রান্সফার হেয়ার টু দেয়ার, আমরা তাহলে ই বুক আমাকে এই ফ্যাসিলিটি দিচ্ছে। ই বুকের তথ্য অনুসন্ধান সহজ। যেমন দেখা যাচ্ছে আমরা অনেক সময় একটা বই ফিসটা তুলতে অনেক সময় লাগে, কিন্তু সেখানে একটা ই বুকের মাধ্যমে, ই বুক যখন আমার হবে আর একটা স্মার্টফোন আমার কাছে থাকবে, তখন আমি দেখবো যে সহজে আমি সার্চ করে দিলাম। কি সার্চ করেছে যে যেমন মনে করো যে তার ঢাকা চিঠি লিখলাম, অথবা ঢাকা ইউনিভার্সিটি লিখে দিলাম, আমি দেখলাম ঢাকা ইউনিভার্সিটি একটা পিকচার চলে আসে। এবং তোমার একটা মজার বিষয় হলো, তুমি ঢাকা ইউনিভার্সিটির সকল ক্যাম্পাস বা সকল ডিপার্টমেন্টগুলো তুমি কিন্তু চেনো না, কিন্তু এখানে একটা সুবিধা আছে। সেই সুবিধাটা হলো যে তুমি যদি এখন থেকে কলা ভবন, বাণিজ্য ভবন, অ্যাকাউন্টিং, এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রশাসনিক বিভাগ, হল, তোমার সব কিছু তোমার চোখের সামনে কিন্তু সার্চিংয়ের মাধ্যমে চলে আসতেছে। তাহলে এটা সম্ভব হচ্ছে শুধু আমাদের ই বুক থাকার কারণে, ইন্টারনেট সংযোগ থাকার কারণে, আমার স্মার্টফোন আমার হাতে থাকার কারণে। এখন আমি ঢাকা শহর একটা জিনিস তুমি দেখো, ঢাকা শহরে গেলাম, তুমি তো রোড চিনতেছো না, তুমি তোমার জাস্ট বাসার নাম জানো, তোমার বাসা কোথায় যেতে হবে, মনে করো ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে যেতে হবে, তুমি এখন তো তুমি জিপিএসটা ওপেন করে দাও,
জিপিএসটা ওপেন করে দিলে তোমাকে নিয়ে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে? টেকনোলজি তোমাকে নিয়ে যাচ্ছে। তোমার হাতে যে স্মার্টফোনটা আছে, এই স্মার্টফোনটা তোমাকে নিয়ে যাচ্ছে, তোমাকে দেখাচ্ছে তুমি কোথায় আসছো, তুমি গুলিস্তান আসছো, তুমি এরপরে কোথায় যাচ্ছ, তুমি এই এখান দিয়ে যে শাহবাগের দিকে যাচ্ছ, তুমি মৎস্য ভবনের মোড়ে আসছো, তুমি এখান দিয়ে যে আবার মোড় দিলে জাদুঘরের কাছে চলে আসছো, আবার কি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, মানে প্রত্যেকটা জায়গায় তোমাকে জিপিএস তোমাকে আইডেন্টিফাই করে দিচ্ছে আর তুমি যে যাচ্ছ। সেখানে আর কোনো ম্যানের প্রয়োজন হয় না যে তুমি কাউকে জিজ্ঞাসা করা যে কোথায় যাচ্ছি বা কি, তোমাকে একটা জিপিএস একটা স্মার্টফোন তোমাকে সেদিকে নিয়ে যাচ্ছে। সেগুলোকে আমরা আজকে আরেকটা বিষয় কিন্তু আমাদের এই সাথে আছে, ইবুকের সাথে আরেকটা বিষয় আমাদের আমরা সেটা পরে আসতেছি, ঠিক আছে? ইবুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা যায় এবং কোনো ধরনের শিপিং বা ব্যাকিং খরচ নেই। এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমার এখন একটা দেখাচ্ছে, আমি এখন যদি কুটিমুটি যদি আমার দুটা বই বা 5টা বই পাঠাতে হয়, তাহলে কি করতে হবে? তাকে একটা ম্যান দিতে হবে, প্যাকেটিং করতে হবে, বেয়ার মানে এগুলো নিয়ে যাওয়ার জন্য একজন লোকের প্রয়োজন হবে, তার খরচ দিতে হবে। এখন কম সংখ্যা তো তোমাকে ডাক খরচটা দিতে হবে, যেটা হলো পোস্ট অফিসের মাধ্যমে যদি পাঠাতে হয় সেই খরচটা তো দিতে হবে। কিন্তু দেখাচ্ছে ইবুক তোমাকে সেটা প্রয়োজন হচ্ছে না। তাহলে আমাদের এখানে যেটা হলো কি শিপিং এবং প্যাকিং খরচ, এই জিনিসটা তোমার প্রয়োজন হচ্ছে না। এর জন্য সাধারণত ইবুকের মাধ্যমে লেখাপড়া, যেমন আজকে আমার ঢাকা ইউনিভার্সিটির একটা বই আমাকে পড়তে হচ্ছে বা ভালো একজন রাইটারের বই আমার কিন্তু মনের ভিতরে জানা যে আমি একজন হুমায়ুন আহমেদের একটা বই পড়ব, অথবা আমি হুমায়ুন আজাদের একটা বই পড়ব বা আবু সাইদ স্যারের একটা বই পড়ব। আমি বইগুলো কিন্তু পাইতেছি না, কিন্তু আমি ইন্টারনেটে সার্চ করলে এই বইগুলো আমরা কিন্তু সহজে সুন্দরভাবে আমি এবং নিখুঁতভাবে আমার একটা বই আমি দেখাচ্ছি, ঢাকা থেকে কোনো ফ্রেন্ড যদি আমাকে লঞ্চে উঠে দেয়, সেই বইটা আমার কিন্তু যথাযথভাবে আমার কাছে নাও আসতে পারে, বৃষ্টি আছে, বন্যা আছে, পানি পড়তে পারে, ছিঁড়ে যেতে পারে, এই সব কিছু হতে পারে। কিন্তু এই বইটা যদি আমি ডাউনলোড করি, আমার এইখানে সেরা, হারিয়ে যাওয়া, পচে যাওয়া, পানিতে ভিজা, আমার এগুলোর কিছুরই কি ভয় নেই। সেক্ষেত্রে আমার ইবুক আমাকে অত্যন্ত সুন্দর, যেটা শিপিং এবং প্যাকিং বা প্যাকেজিং কোনো খরচ আমার এখানে প্রয়োজন হয় না। আমার সেখানে প্রয়োজন ইবুক সহজে বিতরণ এবং বিক্রয়যোগ্য। ইট ইজ ইজি টু সেল অ্যান্ড ডিস্ট্রিবিউট হেয়ার টু দেয়ার। যেমন তুমি একটা স্টুডেন্টকে শেয়ার দিয়ে দিলেন, টেক ইট। তুমি যদি এখন মনে করো যে আমি এই বইটা তোমাকে ফ্রি দিয়ে দিলাম, ওকে, দিতে পারো। তোমার কোনো, তুমি দেখো একদম কম সময়ে এটা যে হাজার হাজার মানুষের ভিতরে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। কিন্তু যেটা তুমি ইচ্ছা করলে একটা টেক্সট বই বা পাঠ্য বই বা ছাপা বই তুমি হাজার হাজার মানুষের ভিতরে কিন্তু ডিস্ট্রিবিউট করে দেওয়ার কোনো উপায় নেই এবং এটা ব্যয়বহুল, এটা সম্ভব। কিন্তু ইবুকটা যে তুমি যদি মনে করো যে 1 মিনিটের ভিতরে আমি আমার হাজার হাজার বন্ধুদের ভিতরে আমার বইটা আমি বিতরণ করে দেবো, আমি মানুষরা বিতরণ করে দেবো, এটা সম্ভব। ইবুক আমাকে কাছে রয়েছে। ইবুক মুদ্রদ্রব্য বলে চাহিদা অনুযায়ী প্রিন্ট করা যায়। যেমন দেখো এই ইবুকটা তুমি ডাউনলোড করে নিয়েছো, এখন দেখা যাচ্ছে এটা তোমার এটা প্রিন্টিং করতে হতে পারে, হার্ড কপি তুমি বাই করবা, এটা ইজি। কিন্তু তুমি খুব একটু সুন্দরভাবে এটা হার্ড কপি বের করতেছো। অনেক সময় দেখা যাচ্ছে অনেক বই ফটোকপি করলেও কিন্তু আমাদের কিন্তু যথাযথ আসে না, কোনো ছেঁড়া থাকে, দেখা যাচ্ছে মুদ্রণের সমস্যা হচ্ছে বা এগুলো বেয়ার করতে আমাদের অনেক সমস্যা হয়ে গেছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে লক্ষ্য করা গেছে যে সুন্দর করে যদি আমরা এই ডাউনলোড করা বইটাকে যদি আমরা প্রিন্ট করে নিতে পারি, প্রয়োজনীয় আমার আজকে একটা প্রশ্ন অথবা একটা মজার গল্প অথবা একটা প্রফিট বা একটা প্যারাগ্রাফ বা একটা এসে আমার প্রয়োজন, অতটুকুই প্রয়োজন আমার, অতটুকু আমি আবার প্রিন্ট করতে পারছি। এটা আমার শুধু ওই ইবুক থাকার কারণে আমার এটা সম্ভব হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। এর সাথে কিন্তু আমাদের আজকে যে বিষয়টা ক্যারিয়ার গঠনে আইসিটি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। ক্যারিয়ার, হোয়াট ইজ ক্যারিয়ার? ক্যারিয়ার অদৃশ্য একটা নাম। যেমন তুমি যদি মনে করো যে আমি সাধারণত বিভিন্ন সাইকেলের ক্যারিয়ার আছে,
আমরা বাসে গেলে আমরা কি পাই? বাংকার পাই। এইভাবে আমরা কিন্তু বিমানেরও বাংকার আছে। এভাবে আমরা কোনো কিছু রাখা, কেরিয়ার মানে কোনো কিছু রাখা। সেক্ষেত্রে তোমার কেরিয়ার কোনটা? তোমার কেরিয়ার তো যে তোমার কোনো নলেজ আর্ন করে সেটাকে ইউটিলাইজ করা, প্রপারলি নলেজ আর্ন করে প্রপারলি ইউটিলাইজ করার নামটা হলো সাধারণত ক্যারিয়ার। যেমন তোমার ইঞ্জিনিয়ার হয়েছে কীভাবে? তুমি অনেক লেখাপড়া করতে হয়েছে, প্রপারলি তুমি ঠিকমতো লেখাপড়া করতে পারছো, ঠিকমতো শিখেছ, এই বিষয়গুলো আসা কি হয়েছে তোমার একটা অদৃশ্য ক্যারিয়ারে, অর্থাৎ তোমার একটা অদৃশ্য একটা নামধারী ক্যারিয়ারে সংযুক্ত হয়েছে। এটার উপরে ভর করে দেশ, জাতি, সরকার, তোমার ফ্যামিলি, তোমার পরিবার সব কিছু এর উপর ভর করে চলতে পারতেছে। আমরা যদি সাইকেলের ক্যারিয়ারের অনেক সময় যদি বসতে চাই, অনেক বন্ধুরা আমাকে বলে যে আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেছে, তোমরা বসো না। তার মানে আপনি ক্যারিয়ারটা ভেঙে যাবে, ক্যারিয়ারটা এতটা লুজ। ঠিক অ্যাজ লাইক দ্যাট তোমার জীবনের যদি ক্যারিয়ারটা এরকম হয়, তোমার উপরে কেউ ভর করবে না। এই জাতি, এই দেশ, এই সমাজ তোমার উপরে নিশ্চিত হতে পারতেছে না। কিন্তু তোমার স্ট্রং ক্যারিয়ার যদি গঠন করতে হয়, তাহলে তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে লেখাপড়া করতে হবে, তোমাকে প্রপারলি নলেজ আর্ন করতে হবে। তখনই যে তুমি কী করতে পারো, যে সাধারণত ক্যারিয়ার, একটা স্ট্রং ক্যারিয়ার তৈরি করতে পারো। তখনই তোমার এই দেশ, এই জাতি তোমার উপরে ভর করবে, তোমার উপরে বসতে চেষ্টা করবে, তোমার থেকে প্রত্যাশা অনুযায়ী সে তার বেনিফিট পাবে। সেক্ষেত্রে আমাদের ক্যারিয়ার গঠনই আইসিটি। সেক্ষেত্রে সেই ক্যারিয়ারটা গঠন করতে গিয়ে আমাদের আইসিটি কি ভূমিকা রাখে? আইসিটি অত্যন্ত বিশেষ ভূমিকা রাখে। তুমি একটা জিনিস দেখো, আমাদের দেশে একসময় ছিল কি সোনালী আঁশ পাট, যার রাজস্ব আয়ের একটা সুনামধন্য নাম ছিল। তারপরে আমাদের আসছে কি রেডিমেড গার্মেন্টস। এখন আমরা বিভিন্ন রাষ্ট্রের সাথে কম্পিটিশন করে সেখানে আমরা দেখতেছি যে আমরা পারতেছি না। কিন্তু সরকার যেটা ঘোষণা করেছে ভিশন 2021-এ, যেটা করেছে সেটা হলো যে আমার যে রাজস্ব আয়, অর্থাৎ আমাদের যে রাজস্ব আয়ের প্রধান উৎস হবে আমাদের আইসিটি, অর্থাৎ তথ্য প্রযুক্তি। আমার হবে কি তথ্য ও প্রযুক্তি। দেখো, যখন আমরা মধ্যম আয়ের দেশে চলে যাবো বা মধ্যম আয়ের সীমা অতিক্রম করবো, তখন আমাদের যেটা নির্ভরযোগ্য একটা ইনকাম সোর্স হবে তথ্য প্রযুক্তি। টেকনোলজি গিভস আস মেনি থিংস, এটা তোমাকে মনে রাখতে হবে। ইউ ক্যান নট মুভ ইউর লাইফ উইদাউট টেকনোলজি। টেকনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর লাইফ। Any person of world cannot move their life without technology. Technology is like oxygen. We cannot move our life without oxygen. As like that, our generation, our nation, our country, our world cannot move the life or anything without technology. This is why it is very important. সেক্ষেত্রে আমাদের ক্যারিয়ার গঠনে টেকনোলজি gives us many facility. আমাকে এখন ফিল করতে হবে of any time of day and closing time of day. এই যে একটা টাইম তোমার সকালে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে টেকনোলজি তোমাকে সেটা সাপোর্ট দিচ্ছে। এই টেকনোলজির সাপোর্টে তুমি যদি কম্পিটিশনে টিকতে না পারো, তাহলে তোমার জীবন দুর্বিষহ হয়ে যাবে। আমি কিন্তু দেখতেছি যে এখন ঘরে বসে ইনকাম করা যায়। হাউ ইট ইজ আমি সেক্ষেত্রে কিন্তু এখানে এই জিনিসটাকে লক্ষ্য করেছি। টেকনোলজি গিভস আস মেনি ফ্যাসিলিটি। যেমন তোমার সকালে ওঠার সাথে সাথে আমেরিকা থেকে তোমার বাবা তোমাকে বলে দিল যে তুমি কি আজকে সকালে নাস্তা করেছো। দেখা গেছে তোমার বৃদ্ধ পিতামাতাকে তুমি আমেরিকা বসে বলে যে মা তুমি সকালের ওষুধটা নিতে পারছো। এই যে বিষয়গুলো আসছে, এইগুলো সবগুলি টেকনোলজির সুবাদে এত সহজ হয়েছে। আমাদের আগে দেশে এর আগে এতটা সুবিধা ছিল না। এখন সরকার আমাদেরকে প্রযুক্তির সাপোর্ট দিয়েছে, আমরা সেদিকে ধাবিত হয়েছি। ঠিক এই প্রতিযোগিতায় তোমাকে টিকতে হবে। এই জন্য আমাদের ক্যারিয়ার গঠনে আইসিটি আমাদের অত্যন্ত বিশেষ ভূমিকা পালন করছে। আগামী ক্লাসে আমরা সেই বিষয়টা
আরো সুন্দরভাবে উপস্থাপন করব কি সেটা আমরা বাড়ির কাজ যেটা মনে করি সেটা হলো যে আমাদের ক্যারিয়ার গঠনে আইসিটি কি এবং আইসিটির ব্যবহার, আইসিটির উপকার এবং আইসিটির সুবিধাগুলো আমাদের সব বিষয়গুলো আমরা আগামী ক্লাসে সংযুক্ত করব। ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের ক্লাস ছিল কিসের উপরে? ভেরি গুড, ইবুক। ফাইন। তাহলে ইবুকের আমাদের একটা সুবিধার কথা বলো। ফাইন। হ্যাঁ, তাহলে এটাকে সহজে মুদ্রণযোগ্য। গুড। তুমি বলো এটা স্থানান্তরযোগ্য। ফাইন। তুমি বলো শিপিং এন্ড প্যাকেজিং খরচ কম, প্রয়োজন হয় না। গুড। শিপিং এবং প্যাকেজিং প্রয়োজন হয় না। আর কি আছে বলো? এটা সহজে বিতরণযোগ্য। ফাইন। আর আছে কি বলো? এটা তাৎক্ষণিক পাওয়া যায়। ফাইন। তাই আজকে আমাদের এই বিষয়টা, তাহলে আগামী ক্লাস আমরা ক্যারিয়ার গঠন আইসিটি কি এই বিষয়টা আমরা দেখে আসবো। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আজকে আমরা এ পর্যন্ত কমিটি যে যেখানে আছো এবং যে যেখানে আমরা এই ক্লাসগুলোকে দেখতেছো, তোমরা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তোমরা নিশ্চয় জানো যে কোভিড-19 এটা বিশ্ব মহামারী, তবে এটা ভয়ের কিছু নেই। সচেতন থাকবে, সুন্দর থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং যদি কোনো সমস্যা মনে করো নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে তোমরা যোগাযোগ করবে। ঠিক আছে? সবাই সুন্দর থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি অনলাইন ক্লাসের পক্ষ থেকে। আবার তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।